এখনি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আই হোপ আপনারা খুব ভালো আছেন। তো প্রিভিউতে যে ভিডিওটি আপনি দেখলেন, তো সেই ভিডিওটি আপনি কিভাবে এডিট করবেন আপনার মোবাইল দিয়ে, তো তার জন্য ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকতে হবে স্কিপ না করে। এবং আমি এই ধরনের রিলগুলো ইনস্টাগ্রামে প্রায় দেখে থাকি প্রায় সময়। তো ইনস্টাগ্রামে রিল স্ক্রল আপ করার সময় প্রায় সময় এই ধরনের রিলগুলো দেখতে পাই। তো ভাবলাম তার জন্য এই ভিডিও নিয়ে একটা টিউটোরিয়াল দিয়ে দিই। তো তার জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের জন্য। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এডিট করার জন্য আপনাকে যে অ্যাপ্লিকেশানগুলো ইউজ করতে হবে, তো ফার্স্ট অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাবটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এবং আপনাকে ইউজ করতে হবে ইনশট অ্যাপ। এবং ইনশট প্রো অ্যাপটি চাইলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে ডাউনলোড করে নিতে পারবেন এবং সেখানে জয়েন হয়ে যাওয়ার পর আমার সেই টেলিগ্রাম চ্যানেল থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ওকে, তো আজকের এই ভিডিওটি এডিট করার জন্য আপনাকে সিম্পলি ওপেন করতে হবে প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটি। তো ফেসবুক অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন রাইট সামথিং হিয়ার, তো এখানে ক্লিক করবেন এবং আপনাকে অবশ্যই এই ফেসবুকের যে এটা আছে, থিমটা আছে, এখানে আপনাকে অবশ্যই ডার্ক রাখতে হবে, যেমনটা আমার এখানে দেখতে পাচ্ছে। যদি আপনার জানা না থাকে যে কীভাবে ডার্ক করতে হয়, তো আপনাকে এই 3 লাইনে ক্লিক করতে হবে এবং 3 লাইনে ক্লিক করার পর আপনারা একবার এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। তারপরে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর এখানে ডার্ক মোড দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা এটিকে অন এবং অফ করতে পারবেন। তো আপনি এটাকে অন করে দেবেন। ওকে, তারপর আমি এখানে ক্লিক করলাম রাইট সামথিং হিয়ারে এবং এখানে কার্সার টানার পর এখানে একবার এন্টার প্রেস করার পর এটাকে আমি নিচের দিকে নিয়ে আসলাম। ওকে, তো নিচের দিকে আনার পর সিম্পলি আমি এটিকে এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেব। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আপনার 3 ফিঙ্গার ইউজ করতে পারেন বা ভলিউম ডাউন বা আপ, ভলিউম ডাউন এবং পাওয়ার বাটন আপনাকে একসাথে চাপ দিতে হবে। তারপর দেখতে পাবেন এটি স্ক্রিনশট হয়ে গেছে। স্ক্রিনশট হয়ে যাওয়ার পর আপনাকে এখান থেকে ব্যাকে ক্লিক করতে হবে এবং এখানে আপনাদের আর কোনো কাজ নেই। তো আপনাকে প্রথমে তারপরে ওপেন করতে হবে এখানে পিক্সেল ল্যাব অ্যাপটি। তো পিক্সেল ল্যাব অ্যাপটি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো এখানে আমার আগে থেকে একটি টেক্সট অ্যাড করা ছিল, সেটি আমি এখান থেকে ডিলিট করে নিলাম। তারপরে এখানে আপনাকে একটি রেশিও সিলেক্ট করে নিতে হবে। যদি আপনি ইনস্টাগ্রামের জন্য রেশিওটি চান তাহলে আপনাকে এখানে 9:16 এই রেশিওটি সিলেক্ট করতে হবে এবং আমি এই রেশিওতে আজকে এই ভিডিওটি এডিট করব। এবং এই রেশিওটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখান থেকে এটি কালার চেঞ্জ করতে হবে, তার জন্য এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনি এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন। ওকে, তো আমি এখানে ক্লিক করার পর এখানে কালারে ক্লিক করলাম, তারপর এখানে কালারে ক্লিক করার পর এটিকে ডার্ক করে নিলাম এবং টিকের উপর ক্লিক করে নিলাম। তারপরে আপনাকে এখানে এই ওপরে প্লাসে ক্লিক করতে হবে। তারপর প্লাসে ক্লিক করার পর আপনাকে এখানে একবার ফ্রম গ্যালারির উপর ক্লিক করে নিতে হবে। তারপর আপনি যেটি স্ক্রিনশট করলেন তো সেটি আপনার সামনে শো হবে। তো দেখতে পাবেন সেই স্ক্রিনশটটি এখানে শো হচ্ছে। আপনাকে এই স্ক্রিনশটটি এখান থেকে ক্রপ করে নিতে হবে এবং ক্রপ করে নেওয়ার পর এখানে 9:16 এই রেশিওটি সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে একবার এখানে টিকের উপর ক্লিক করে নিতে হবে। ওকে, তারপর আপনাকে এই যে আপনার স্ক্রিনশটটি ছিল সেটিকে আপনাকে এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আপনি এইভাবে জুম করে নেবেন এবং জুম করে নেওয়ার পর এটিকে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আপনাকে এখানে ক্লিক করতে হবে, তারপর এখানে লক করে নেবেন। তারপর এখানে আরেকবার আপনাকে এই লেয়ারে ক্লিক করে নিতে হবে। ওকে, তারপর এখানে আপনাকে টেক্সট লিখতে হবে। তো তার জন্য এই প্লাসে ক্লিক করবেন, তারপর এখানে টেক্সটে যাবেন। তারপর এখানে দেখতে পাবেন একটি টেক্সট চলে এসেছে এবং টেক্সটে এখানে ডবল ট্যাপ করার পর আপনার আগে যে টেক্সটটি ছিল এখানে লং প্রেস করে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ব্যাক স্পেসে ক্লিক করে নেবেন। তারপর এখানে দেখতে পাবেন এখান থেকে এটি কাট হয়ে গেছে। তারপর আপনি যে টেক্সটটি কপি করে রেখেছেন বা টাইপ করবেন, তো সেটি আপনি এখান থেকে পেস্ট করে দেবেন বা এখান থেকে টাইপ করে নেবেন। যেমনটা আমার আগে থেকে কপি করা ছিল, তো তার জন্য এখানে আমি পেস্ট করে দিলাম। তারপর ওকের উপর ক্লিক করবেন এবং এই পিক্সেল ল্যাবের একটি ভালো ব্যাপার হচ্ছে এখানে আপনাকে কোনো বাংলা ফন্ট অ্যাড করতে হয় না। এখানে আগে থেকে অনেক অ্যাভেলেবেল বাংলা ফন্ট থাকে, তো সেইগুলো আমি এখানে ইউজ করব। তো দেখতে পাবেন এই টেক্সটটি এখানে চলে এসেছে। তো আপনার এই টেক্সটটি এখানে দেখতে পাবেন। তো এখানে আমি ফন্ট চেঞ্জ করে আপনাদের প্রথমে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাবেন এখানে ফন্ট আছে, এখানে উপর ক্লিক করবেন। তারপর এদিকে আসলে দেখতে পাবেন একটি ফন্ট অপশান আছে, তো ফন্টে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন এখানে অনেকগুলো বাংলা ফন্ট আছে, দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল অনেকগুলো বাংলা ফন্ট আছে। আপনার পছন্দ মতো এখানে বাংলা ফন্টগুলো অ্যাড করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে এই বাংলা ফন্টটি একটু এখানে অ্যাডজাস্ট হচ্ছে, তার জন্য আমি এখানে এটি ক্লিক করে নিলাম এবং এখানে অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, এবং এই ফন্টের যে আপনার যে টেক্সটটি আছে এটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে এবং শ্যাডো অ্যাড করতে হবে। তো তার জন্য আপনাকে এখানে স্টকে ক্লিক করতে হবে, তারপর এখানে ক্লিক করবেন এবং এটি দেখতে পাবেন একটি ব্ল্যাক কালারটি সিলেক্ট করে রাখবেন এবং এখানে টিকের উপর ক্লিক করবেন। তারপর এখানে শ্যাডোর উপর ক্লিক করবেন, তারপর এখানে শ্যাডোতে ক্লিক করার পর এখানে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেবেন এবং এটি যে ব্লারটা আছে আপনাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে এবং নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। তারপর এখান থেকে টিকের উপর ক্লিক করবেন এবং এই টেক্সটটি দেখতে পাচ্ছেন এই যে লাইনগুলো আছে এখানে
খুব একটা এখানে অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছি না। প্রথমে টেক্সটটি অ্যাডজাস্ট করতে হবে, তার জন্য এই অপশানে ক্লিক করা থাকবে এবং এইদিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন একটি অপশান আছে, এখানে ক্লিক করার পরে আপনাকে মিডিলে ক্লিক করে নিতে হবে এবং দেখতে পাবেন এটি যে টেক্সটটি ছিল এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর এখানে আপনাকে টিকের উপর ক্লিক করে নিতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজাস্ট হয়ে গেল আপনার যে টেক্সটটি। তারপরে এখান থেকে আপনি যদি চান তাহলে কোনো লোগো বা অন্য কিছু অ্যাড করে নিতে পারেন, তো আমি পরে সেই লোগোটি অ্যাড করব। তো এইটিকে আপনাকে প্রথমে সেভ করতে হবে, তো তার জন্য এখানে শেয়ারে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করার পর এখানে পিএনজি সিলেক্ট করবেন, তারপর এখানে আলট্রা সিলেক্ট করার পর এখানে সেভ টু গ্যালারির উপর ক্লিক করবেন এবং দেখতে পাবেন এটি সেভ হয়ে গেছে। ওকে, তারপর এখান থেকে আপনাকে ওপেন করতে হবে ইনশট অ্যাপ। তো ইনশট অ্যাপ অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবেন এবং ভিডিও সেকশনে যাওয়ার পর এখানে নিউয়ে ক্লিক করবেন এবং এখানে আপনাকে ভিডিওতে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও পেয়ে যাবেন ব্ল্যাক কালারের, তো সেই ভিডিওটি আমার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। অল মেটেরিয়ালের লিঙ্ক দেওয়া আছে, আমি যা যা ইউজ করবো আমার ভিডিওতে সমস্ত কিছু আমার ডেসক্রিপশানে পেয়ে যাবেন। ওকে, তো প্রথমে এই ভিডিওটি ইনসার্ট করে নেওয়ার পর ইনপুট করে নেওয়ার পর আপনাকে এই ভিডিওর উপর ক্লিক করতে হবে, তারপর এটি যে সাউন্ড আছে সেটি আপনাকে মিউট করতে হবে, তার জন্য ভলিউমে যাবেন, তারপর এটিকে আপনাকে 0 করে নিতে হবে, তারপর এখান থেকে টিকের উপর ক্লিক করতে হবে, তারপর এখান থেকে সাউন্ডটি এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে আপনাকে কী করতে হবে, তো আপনি যে টেক্সটটি অ্যাড করলেন মানে পিক্সেল অ্যাপ থেকে যেটি এডিট করলেন, তো সেটি আপনাকে এখানে অ্যাড করতে হবে। তার জন্য আপনাকে এখানে পিএলপিতে ক্লিক করতে হবে একবার, তারপরে ফটো সেকশানে যাবেন, ফটো সেকশানে যাওয়ার পর আপনি যেই ফটোটি এডিট করলেন সেটি আপনাকে এখানে জুম করে নিতে হবে। তো ফুল স্ক্রিন এখানে আমি জুম করে নিলাম। তো জুম করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে ক্লিক করবেন, তারপর এখানে ভিডিও এন্ড পর্যন্ত ক্লিক করে নেবেন। তারপর দেখতে পাবেন এটির যে লেয়ারটি ছিল ভিডিও এন্ড পর্যন্ত এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপরে আপনাকে এই অপশানটি সিলেক্ট করে রাখতে হবে এই লেয়ারটিকে, তারপর এখানে আপনাকে ব্লেন্ডে ক্লিক করতে হবে, তারপর এখানে স্ক্রিনের উপর ক্লিক করে নেবেন। তারপর দেখতে পাবেন এখানে আপনার যে স্ক্রিনে এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে আপনার ভিডিওর সাথে। তারপর এখানে টিকের উপর ক্লিক করবেন, তারপরে আপনি এখানে অ্যানিমেশনে ক্লিক করবেন একবার। অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ফেড, আপনাকে এই অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে এটির যে ডিউরেশনটি আপনাকে এখানে 4 সেকেন্ড করে নিতে হবে। তারপর এখানে টিকের উপর ক্লিক করে নেবেন, তারপর দেখতে পাবেন এই ভিডিওটি প্লে করার পর এরকম আপনাদের সামনে শো হচ্ছে। ওকে, তারপর এখানে আপনি যদি আরেকবার এই লেয়ারে ক্লিক করেন, তারপর এখান থেকে ডুপ্লিকেট করতে পারবেন এই লেয়ারটি। তো এখানে আপনাদের আর কোনো কাজ নেই ডুপ্লিকেট করার। তারপর আমি এখানে সিম্পলি একবার টিকের উপর ক্লিক করব এবং টিকের উপর ক্লিক করার আগে আপনাকে এখানে একটি লোগো অ্যাড করে নিতে হবে। তো আমি একটি লোগো অ্যাড করে নিচ্ছি। তো লোগো অ্যাড করার জন্য আপনাকে প্রথমে পিএলপি টুলে ক্লিক করতে হবে, তারপরে ক্লিক করার পর আপনাকে আপনার আগে থেকে লোগোটি এডিট করে রাখতে হবে এবং সেই লোগোটি আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো ক্লিক করার পর দেখতে পাবেন সেই লোগোটি এখানে অ্যাড হয়ে গেছে। এই লোগোটিকে একটু জুম করে নেওয়ার পর আপনি এদিকে আসবেন এবং ক্রপ টুলে একবার ক্লিক করবেন এবং ক্রপ টুলে ক্লিক করার পর আপনাকে এখান থেকে যে লাইনগুলো আছে সিঙ্গেল লাইনটি আছে, তো সেই সিঙ্গেল লাইনটি আপনাকে একটু এখান থেকে ক্রপ করে নিতে হবে এবং সেই লোগোটির সাইজটা আপনাকে এখানে একটু বাড়িয়ে নিতে হবে। তারপর আপনি এই লোগোটি কোথায় অ্যাডজাস্ট করবেন সেটা আপনাকে একবার দেখে নিতে হবে। তো আমি এখানে এই লোগোটিকে ঠিক এই নিচের দিকে অ্যাডজাস্ট করবো একটু ছোট করে, ঠিক এই জায়গাটাতে অ্যাডজাস্ট করবো মিডিলে। ওকে, তো এখানে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে ক্লিক করবেন, তারপর এখানে ভিডিও এন্ডে ক্লিক করবেন। তো দেখতে পাবেন এখানে আপনার এই লোগোটি খুব সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে আপনার ভিডিওর সাথে। ওকে, তো এখান থেকে আপনার এখানে লোগোটি অ্যাডজাস্ট হয়ে গেছে, তারপর এখানে টিকের উপর ক্লিক করে নেবেন। তারপর এখানে আপনার যে নেক্সট কাজটি আছে, তো সেই নেক্সট কাজটি হচ্ছে আপনাকে এখানে অডিও অ্যাড করতে হবে। অডিও অ্যাড করার জন্য আপনাকে একবার মিউজিকে ক্লিক করতে হবে, তারপর এখানে আপনাকে একবার মিউজিকে ক্লিক করতে হবে এবং আপনাকে মাই মিউজিকে ক্লিক করতে হবে এবং আপনার অডিওটি যদি এখানে অডিও ফর্মে থাকে তাহলে এখানে আপনি এখানে ক্লিক করার পর সেই অডিওটি এখানে অ্যাড করে নিতে পারেন। তো যাই হোক আমার এই অডিওটি ভিডিও ফর্মে আছে, তাই জন্য আমি এখান থেকে এক্সট্র্যাক্ট করতে হবে। তারপর এখানে দেখতে হবে এখানে এক্সট্র্যাক্ট অডিও ফর্ম ভিডিও, তো আপনাকে এখানে ভিডিও থেকে অডিওটি এখান থেকে এক্সট্র্যাক্ট করে আপনি নিয়ে নিতে পারেন। তো ক্লিক করার পর এখানে অলে ক্লিক করার পর রিসেন্টে ক্লিক করলাম, তারপর এখান থেকে সিম্পলি এই ভিডিওটি সিলেক্ট করার পর আমি এখানে টিকের উপর ক্লিক করলাম। ওকে, তারপর এখানে আমি এটিকে অ্যাডজাস্ট করলাম এই অডিওটাকে। তো দেখতে পাবেন এই অডিওটি এখানে খুব সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে এবং যে এক্সট্রা যে দেখতে পাচ্ছেন এই অডিওটি, তো এত বড় অডিওটি আছে তাই জন্য আমাকে এখান থেকে একটু ভিডিওটি এখান থেকে একটু ছোট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এইভাবে আমি ছোট করে নিলাম এবং ওকের উপর ক্লিক করলাম। তো দেখতে পাবেন এখান থেকে আপনার যে ভিডিওটি এখানে এডিটিংটি কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনার এই ভিডিওটি এডিট হবে। আই হোপ এই ভিডিওটি বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। অসুবিধা হলে কমেন্ট অবশ্যই জানান, কেমন লাগলো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই জানান এবং ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, অবশ্যই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।